গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমরা ফাইনালি বের হয়ে গেলাম ঘুরতে যাওয়া উদ্দেশ্য। আর এখন প্রায় বাজে 12টার মতো, 12টার দিকে বের হচ্ছি। আই থিঙ্ক গাইস টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। এখন যাচ্ছি গাইস আমরা বোনকে আনতে, দেন ওখান থেকে কোথাও একটা যাবো, বাট ও আসবে আমাদের বাড়িতে, তার জন্য বললো আনতে যাইতে। তো এখন যাচ্ছি আনতে, আমি আর জনি ভাই। দেখতেই পাচ্ছ তোমরা, এটা আমাদের স্কুল সাউডিংহাট বিপি রয় হাই স্কুল। এটা স্কুলে আমি পড়েছিলাম ছোটবেলা আর কি, মানে 12 অবধি পড়েছিলাম এই স্কুলে। চলো যাই। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখো গাইস, সাবস্ক্রাইব করো না কেন, সাবস্ক্রাইব করো গাইস। গাইস এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ আমরা, অলরেডি এটা ভেঙে গেছে, প্রায় 3 মাস মতো হলো, এখনো ঠিক হচ্ছে না, অনেক অসুবিধা হচ্ছে। প্রায় ঠিক হয়ে গেছে, আর মনে হয় 2-3 মাস লাগবে আর কি। গাইস এখন রিসেন্ট এই রাস্তাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, মানে পুরো ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে সাউডিং যেটা ব্রিজটা পড়ে, ওভার ব্রিজ, সেখানে অলরেডি গাইস ঠিক হয়ে গেছে এই রাস্তাটা। আগে গাইস এই রাস্তাটা পুরো ধুলাবালি ছিল, সেই জন্য ধুলাবালি ছিল, ভাঙা ছিল, বাট এখন ঠিক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগতেছে। চলো গাইস যাওয়া যাক। আর আজকে কিন্তু ওয়েদারটাও গাইস খুবই দারুণ দিয়েছে, শীতকাল পড়ে গেছে, মানে ঠান্ডা দিন পড়ে গেছে আর কি। আর এরকম ওয়েদার দেখলে না ভাই সবারই মন খুলে যায়, কারণ রোদ্রু এখন সবাই চায়। एक ऐसा गर्लफ्रेंड मिल जाए जिससे शादी कर सकूं, गांव की एक भोली भाली सी प्यारी सी लड़की हो जो माँ का ख्याल रखे, जिसको सोशल मीडिया से कोई लेना देना नहीं। অলরেডি গেস ফাইনালি কিন্তু চলে আসলাম পিসির বাড়িতে। এখন বোন রেডি হচ্ছে। আরে তুই যা কি গো, अरे मेरी एग्जाम छे। एग्जाम्स यस ये मेरा बहन है। राग उठाइस ना লজ্জা পাচ্ছে গাইস। আর কিছু নিউনি, আর ব্যাগ আছে, আরে একটু ডকুমেন্ট আছে, বই খাতা আছে, 2000 years later. অলরেডি গাইস বোনকে রেখে চলে আসলাম আমরা ঘুরতে, বাট ঘুরতে বের হয়েছি, বাট যাবো কোথায় সেটা তো জানি না। রাস্তা তো বেরিয়ে গেছি, সুন্দর এই বিকালবেলাটা ঘোরাটা ভাই আলাদা লেভেলে লাগে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। The next day. গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা ঠিক এখান থেকে স্টার্ট করছি। আবার দেখতে পাচ্ছ কে কে আসছে। मैं समझता हूँ कि आखिर में सब कुछ जाने देने का नाम ही जिंदगी है, और सबसे ज्यादा तकलीफ तब होती है जब आपको এখন যাচ্ছি গাইস আমরা থারোহাটি ভিডিও শুট করতে। এই যে আমি জয়ন্ত ব্রো আর জনি ভাই আছে এখানে। অলরেডি গাইস চলে আসলাম কিন্তু এরকম একটা লোকেশনে, ছোট ফাপি, আর এখানে একটু ভিডিও শুট করব রিলসের জন্য। চলো এখান থেকে জাস্ট ভিউটা দেখে নাও তোমরা, ওয়াও। চলো এখানে একটু ভিডিও শুট করবো, দেন এখান থেকে বেরোবো, অন্য কোথাও যাবো। অলরেডি গাইস এখান থেকে এখন বেরোচ্ছি, নেক্সট লোকেশনে যাচ্ছি। তো চলো গাইস, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা গাইস, প্রচুর ঠান্ডা, কি বলবো, মানে জ্যাকেট পরে আছি তাও ঠান্ডা লাগতেছে। এখন প্রায় বাজে 5টার মতো। চলো নেক্সট লোকেশনে যাই, তাড়াতাড়ি করে যেতে লাগবে আমাদেরকে, নাহলে সূর্য ডুবে গেলে আর ভিডিও হবে না। চলো লেটস গো। অলরেডি গাইস নেক্সট চলে আসলাম আমরা চা খাইতে, এই যে দিদির দোকানে। তো চলো চা খাই, আর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন খাবো চা। এই জনি খাওয়াবে। জনি ভাই প্রো আনা প্রো, দেখতে পাচ্ছ লুকটা দেখতে পাচ্ছ। অলরেডি গেছে এখানে কিন্তু আমরা চা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ এই যে জয়ন্ত ব্রো, এখানে জনি রয়েছে। চলো চা খাই, দেখি কেমন টেস্ট। बहुत सुकून मिलता है, बहुत सुकून मिलता है। এটাই হচ্ছে গাইস চার পাওয়ার, বাস্তব চার জন্য বাস্তব। অলরেডি গাইস আমরা এখান থেকে বের হচ্ছি, কারণ এখানে ভিডিও করতে চাইলাম। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হলে কি ভিডিও কোয়ালিটি একদম বেকার আসবে, তার জন্য এখন যাচ্ছি বাড়ি তো না, অন্য কোথাও। আর গাইস যেহেতু ছোট দিনের বেলা, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি বিকাল হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে যায় আর কি। তো এখন প্রায় যে 5টার মতো, 5টা দিকে দেখো ওয়েদার দেখো একদম ঠান্ডা ঠান্ডা। চলো এখানে একটু রিলস করবো, দেখি কেমন কোয়ালিটি আসে, দেন অন্য কোথাও যাবো। চলো অন্য কোথায় যাবো রে, ইসকন মন্দির, হ্যাঁ মেয়ে দেখতে গাইস, আর জয়ন্তপুরের জন্য, তাই না? ইয়েস। অলরাইট গাইস, ভিডিও শুট করতে করতে প্রায় হয়ে গেল।
তো চলো এখন নেক্সট কোথায় যাওয়া যায় দেখি। বসে আছে, প্রায় বিকাল হলেই এরা চলে আসে, লাইন করে বসে থাকে, মেয়েদেরকে দেখে। कैसे हो? हेलो 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 ब्रदर, कैसे हो? हेलो, कैसे हो ब्रदर? কিছু বুঝতে পারে না যে কি করবে ও। জ্যাম দেখতে পারছো, জ্যামটা কিসের জন্য রাখবো, তো জ্যাম এই গাড়িটার জন্য এত জ্যাম লেগে গেছে গাইস, কি বলবো। আমরা কিন্তু চলে আসলাম ইসকন মন্দিরে, আর এখানকার ক্রাউডটা একবার চেক করে না তোমরা। এখানে প্রতিদিন বিকালবেলা কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। এখন গাই সন্ধ্যা যেহেতু আসলাম আমরা, দেখো ক্রাউড সন্ধ্যা কেবলমাত্র 5:30 বাজে, 5:30টার ক্রাউড দেখো না। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখে নাও গাইস, এখান থেকে জাস্ট ভিউটা দেখে নাও। চলো একটু চারপাশে ঘুরে দেখি। আর গাইস আমি কিন্তু অনেকদিন পর আসলাম এই চ্যানেলে, মানে এটাই মানে ফার্স্ট ব্লগ ইসকন মন্দিরের। আই থিঙ্ক 2-3টা ভিডিও করেছি আগে চ্যানেলে, বাস এই চ্যানেলে আজকে মানে প্রথম ব্লগ। জাস্ট ভিউটা দেখে নাও তোমরা। চলো গাইস এখানকার একটু সিনেমাটিক শট দেখে নাও। চলো 1 2 3 লেটস গো। এরকম ভালো মানুষ মানে অনেক কম দেখা যায় আর কি। দিদা হাঁটতে পারছে না বলে, সিঁড়িতে উঠতে পারছে না বলে দিদি একটু হেল্প করে দিল, উঠাই দিল। মানে এরকম ভালো মানুষ আর কি কমই দেখা যায় আর কি। অলরেডি গাইস এখান থেকে এখন বেরোচ্ছি, অনেকটা টাইম হয়ে গেল, তার জন্য জয়ন্ত পুরো বাড়ি যাবে। গাইস অনেকটা টাইম হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি, আর বাড়ি কেলানি খেতে লাগবে, তার জন্য বাড়ি যাচ্ছি। তো চলো